ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, স্বৈরাচার পতনের পরবর্তীতে যে বাংলাদেশ তৈরি হয়েছিল, আমরা নারীরা প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশটি হবে একটি সুন্দর সুষ্ঠু রাষ্ট্র, যেখানে নারীরা নিরাপদ থাকবে, যেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে, আমাদের পোশাকের স্বাধীনতা থাকবে। যে রাষ্ট্রটি গঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন 5 আগস্টের পর থেকে কিভাবে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যে নারীরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিলেন সেই স্বপ্নকে ভুলুণ্ঠিত করার চেষ্টাকে আমরা 5 আগস্টের পরবর্তীতে এক মধ্যযুগীয় উপদ্রবের শিকার হয়েছি একটি গোষ্ঠীর কাছ থেকে। প্রিয় উপস্থিতি, সেই গোষ্ঠীটি স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই গোষ্ঠীটি নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না, নারীদের চলাফেরায় বিশ্বাস করে না। তারা চায় না নারীরা ঘরের বাইরে বের হোক, নারীরা তাদের উঁচু সুরে কথা বলুক, সেটা তারা চায় না। সেই বদ্ধ তারা রুদ্ধ করতে চায় বারবার, এবং তারই ফলশ্রুতিতে বারবার গণ অভ্যুত্থানের সামনের সারির নারী নেত্রীদেরকে নিয়ে বারবার তারা আক্রমণ করেছে, সাইবার বুলিং করেছে। এমন কোন নারী নেত্রীকে চিনি না আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন, যাতে মানুষ কমেন্ট করতে পারে। সেখানে এসে অসভ্যের মতো, জানোয়ারের মতো তাদেরকে নিয়ে নোংরা কমেন্ট, তাদের শরীর নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের চরিত্র হননের চেষ্টা করার মধ্য দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বারবার সেসবের প্রতিবাদ করেছি। ছাত্রদল বারবার সেই সব বুলিং এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি, কিন্তু তার কোনো প্রতিকার নেই। সেই স্বাধীনতা বিরোধী অপগোষ্ঠীটি বারবার তাদের চেষ্টা তারা চালিয়ে গিয়েছে। তারা মেয়েদের পাশে দাঁড়ায়নি, তারা বারবার ফাঁকা বুলি, আপনারা মাঠে দেখবেন যে মেয়েদের সাথে কথা বলছে, কথা বলে ভিডিও করে ছবি ছাড়ছে, দেখাচ্ছে যে আমরা মেয়েদের কত পছন্দ করি। কিন্তু আদতে তারা কি চায় সেটি গতকালকের ঘটনা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, গতকালকে একটি ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। ফাহমিদা আলম নামের এক প্রার্থী, তিনি রিট করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের বিভিন্ন নেতা কর্মীদের প্রার্থিতার বৈধতার চ্যালেঞ্জ করে। সেই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন থেকে ডাকসুকে স্থগিত করা হয়েছিল, ডাকসু ইলেকশনকে। পরবর্তীতে সেই রায়কেও স্থগিত করা হয়েছে। কিন্তু ঘটনাটি আসলে সেই জায়গায় থেমে থাকেনি। ফাহমিদা আলমের রাজনৈতিক মতামত, তার চিন্তা ভাবনা কোনটাই আমাদের আলোচ্য বা বিবেচ্য বিষয় নয়, কিন্তু তিনি একজন নারী, এবং সেই তার নারীত্বের উপর আক্রমণ করে যে ঘটনাটি ঘটেছে, তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, নিন্দনীয় এবং গর্হিত আচরণ। পরবর্তীতে আমরা যা দেখেছি, সেই আচরণের প্রেক্ষিতে কোনো দায় নেওয়া হয়নি। যেই ছাত্র শিবিরের কথা বলা হয়েছে, যে ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে, তার দায় ছাত্র শিবির নেয়নি। শুধু নেয়নি না তা না, সারা রাত ধরে তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায়, শিক্ষার্থীদের মনোযোগ অন্যদিকে সরানো যায়। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই সাপ দিয়ে আর মাছ ঢাকতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা জানে আপনারা কারা, আপনারা কিভাবে কি করছেন, কিভাবে নারীদের হুমকি দিচ্ছেন, তাদের স্বাধীনতা খর্ব করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নারী প্রার্থীকে নিয়ে আপনাদের নেতাকর্মীরা কি ভাবছে সেটি বিভিন্নভাবে দেখা যায়। একজন প্রার্থী সীমা আক্তার, তিনি প্রার্থিতা ঘোষণার পরপরই তার কমেন্টে গিয়ে নোংরা অসভ্য জানোয়ারের মতো হামলা করা হয়েছিল। তিনি সেটির প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই সংগঠনটি বরাবরের মতো কোনো দায় নেয়নি। তারা তাদের গুপ্ত কার্যক্রম গুপ্ত ভাবেই চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে বলতে চাই যে আপনারা যে গুপ্ত কার্যক্রম চালাচ্ছেন, আপনাদের রূপ কিন্তু আর গুপ্ত নেই। আপনারা স্বরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের সামনে নিজেদের রূপ প্রকাশ করে ফেলেছেন, দাঁড়িয়ে পড়েছেন। প্রিয় উপস্থিতি, ডাকসু ইলেকশন হবে, ডাকসু হতেই হবে, এবং তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মী, প্রার্থী, তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রচারণা চালিয়ে যাচ্ছে। যে অপগোষ্ঠীটি নারীদের আক্রমণের মাধ্যম দিয়ে নারীদেরকে হেনস্থা করে ডাকসুকে বন্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য বলে দিতে চায় যে আপনারা সেটি পারবেন না। যে নারী
যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদিন পার হয়ে যাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনের একজন নারী প্রার্থীর নিরাপত্তা দিতে পারেনি, এখন পর্যন্ত সেই ধর্ষণ হুমকিকারীর কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি সন্দেহ প্রকাশ করছি সেই ডাকসু, সেই প্রশাসনের অধীনে ডাকসু কতটুকু নিরপেক্ষ হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমি একই সাথে এই রাষ্ট্রের দায়িত্বহীনতার ব্যাপারেও কথা বলছি। এমন একজন উচ্চশিক্ষিত নারী, তাকে হুমকি দেওয়ার মাধ্যমে তারই সহপাঠীর যে জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তের পরে রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেয়নি। আজকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই, অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আপনারা নারীদের অধিকার ফিরিয়ে নিয়ে আসুন। এই অপগোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর হাত থেকে নারীদেরকে রক্ষা করুন, বাংলাদেশকে রক্ষা করুন।